হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই আমি আজকে কাঁচা পাকা আম দিয়ে দারুণ একটি চাটনি রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি শুরু করার আগে একটাই কথাই বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা পাকা আম নিয়েছি, মানে আমগুলো একটু কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি। আর এই চাটনিটা এই ধরনের আম দিয়ে বেশি ভালো হয়। তো প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, আর এখন প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। একটু গরম হলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টি শুকনো মরিচ আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন। আর এটাকে দিয়ে আমরা একটু নেড়েচেড়ে জাস্ট একটু ভেজে নিব। আর খেয়াল রাখবেন যেন এগুলো খুব বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে চাটনিটা একটু ভালো লাগবে না, খেতে তেতো লাগবে, তাই সেদিকটা একটু খেয়াল রাখবেন। তো নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব সেই আমগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আমগুলো দিয়ে দিচ্ছি। তো আমগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু কাঁচা পাকা আম মিলিয়ে নিয়েছি, এই জন্য আমি এই আমগুলোকে আর ভাপিয়ে নিইনি, আমি এইভাবে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরকম করে আমি আমগুলোকে কেটে নিয়েছিলাম। তো দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। যদি পুরোপুরি কাঁচা আম নিয়ে থাকেন তাহলে একটু ভাপিয়ে নেবেন, এতে করে চাটনিটা ভালো হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া। আর 1/2 টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। দিয়ে এখন আমি সব কিছু আবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে একটু ঢেকে রেখে দিব। আর ঢেকে রেখে দেওয়ার কারণে আমগুলো দেখতে পাচ্ছেন গলে গিয়েছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা চিনিটাও ইউজ করতে পারেন। তো আখের গুড়টা দিলে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আখের গুড় দিয়ে দিলাম। তো এখন সব কিছু ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই চাটনির ক্ষেত্রে অবশ্যই বারবার করে নেড়ে নিতে হবে, কারণ অনেক সময় নিচ থেকে লেগে যেতে পারে। তো সেই দিকটা একটু খেয়াল রাখবেন, অনবরত এটাকে নাড়তে থাকবেন যেন পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এরপর আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম বিট লবণ। দিয়ে আবার সব কিছু নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে অনবরত নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন এটা অলরেডি তেলের উপর উঠে এসেছে, একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আর এর মধ্যে কোনো রকম পানি নেই। আর এখানে আমি একটি কথা বলে রাখছি, আমি এর আগে এখানে 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছিলাম, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভিনেগারটা অবশ্যই একটু দিয়ে দিবেন। তো আমার এটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। তো আমি এটাকে আরও একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে। আর পানি থাকলে এই আচারটা মানে চাটনিটা বেশি দিন ভালো থাকবে না। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমি একটা সার্ভিং পাত্রে এটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি, মানে আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। তারপর যে কোনো শুকনো কাচের বয়ামে এটাকে আমি সংরক্ষণ করে রাখবো। আর এই আচারটা শুকনো বয়ামে সংরক্ষণ করবেন, আর খেয়াল রাখবেন অবশ্যই যেন সেটা কাচের বয়াম হয়, এতে করে প্রায় বছর খানেক পর্যন্ত এটাকে আপনারা রেখে খেতে পারবেন। আর এই চাটনিটা সাদা ভাত, পোলাও, খিচুড়ির সাথে অসম্ভব টেস্ট লাগে। অবশ্যই বাসায় একবার করে হলে এটা ট্রাই করবেন। আই হোপ সবার কাছে ভালো লাগবে। তো আমি এটাকে এখন ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর আপনারা যে কোনো শুকনো কাচের বয়ামে সংরক্ষণ করে রাখবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা পাকা আম দিয়ে দারুণ মজার একটি আমের চাটনি। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
আল্লাহ হাফেজ।